আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি পুঁইশাক পাতার হাতে মাখা ভর্তা বানাবো। বানানোটা খুবই সহজ কিন্তু খেতে অনেক মজা। তো পুঁইশাকের ভর্তা বানাতে এখানে আমি 3 কাপ পরিমাণ পুঁইশাক পাতা নিয়েছি। পুঁইশাকের ডাঁটাটা বাদ দিয়ে শুধুমাত্র পাতাটা আমি নিয়েছি। আর এই পাতাগুলো বেছে ভালো করে ধুয়ে তারপর আমি একদম কুচি করে নিয়েছি। কুচিটা একদম অনেক মিহি করতে হবে এমন কোনো কথা নেই, মোটামুটি কুচি করে নিলেই হবে, যাতে সেদ্ধ করতে সুবিধা হয় সেজন্য আমি কুচিটা করে নিয়েছি। তো কুচি করার পর আমার 3 কাপ পরিমাণ পুঁইশাকের কুচি হয়েছে। এবার আমি পুঁইশাকের পাতাটাকে সিদ্ধ করে নিব। চুলায় চলে এলাম। কড়াইতে প্রথমে আমি নিয়ে নিব কুচি করা পুঁইশাক পাতা। এবার এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পানি, অল্প একটু পানি দিলাম। সেই সাথে দিয়ে দিব 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া এবং 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ। নেড়ে চেড়ে মিলিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে চুলাটা অন করে দিব। অন করে পুঁইশাক পাতাটাকে 4 মিনিটের মতো সেদ্ধ করে নিব। এর মাঝে ঢাকনা তুলে দুবার নেড়ে দিব। ফিরে আসছি 4 মিনিট পর। 4 মিনিট পর ঢাকনা খুলছি। পুঁইশাকটা সেদ্ধ হয়ে গেছে, পানিটাও প্রায় শুকিয়ে গেছে। তবে যেটুকু অবশিষ্ট পানি আছে সেটা আমি ঢাকনা খুলে 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিব। যেটুকু অবশিষ্ট পানি ছিল সেটুকু শুকিয়ে নিলাম। এবার চুলাটা বন্ধ করে দিয়ে শাকটাকে তুলে নিব। শাকটা তুলে নিলাম। এবার আমি কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে এলাম। এবারে কড়াইতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা গরম করে নিব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব 2টি আস্ত শুকনো মরিচ। মরিচটাকে এবার ভেজে নিব। মরিচটা ভাজা হয়ে গেলে তুলে নিব। শাকের পাশে তুলে নিলাম। এবার রয়ে যাওয়া তেলের মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। সেই সাথে দিয়ে দিব 2টি কাঁচামরিচ। কাঁচামরিচের মাথার অংশটা একটু ভেঙে দিব যাতে মরিচটা ছিটে না আসে। এবার পেঁয়াজ আর কাঁচামরিচটাকে 1 মিনিটের মতো প্রথমে ভেজে নিব। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে 1 মিনিট ভেজে নিলাম। এ পর্যায়ে যোগ করব 1/3 কাপ পরিমাণ রসুন কুচি। এবার রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে মাঝারি আঁচে ভেজে নিব 2 থেকে 3 মিনিট। তাহলে আমার সমস্ত কিছু চুলার কাজ শেষ হয়ে যাবে। 3 মিনিট পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ভেজে নিলাম। এবার চুলাটা বন্ধ করে দিয়ে এগুলো তুলে নিব। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ তুলে নিলাম। ভর্তা বানানোর জন্য সব কাজ শেষ। এবার ভর্তা তৈরি করে নিব। একটা প্লেট নিলাম। এর মধ্যে প্রথমে সিদ্ধ করা পুঁইশাক পাতা নিয়ে নিব। এবার পুঁইশাক পাতাটাকে হাতের সাহায্যে যতটা সম্ভব ম্যাশ করে নিব। পুঁইশাক পাতাটা ম্যাশ করে নিলাম। ম্যাশ করে এবার এক সাইডে রেখে নিয়ে নিব শুকনা মরিচ। আমি একটা শুকনা মরিচ দিয়েই ভর্তাটা বানাবো। শুকনা মরিচটা একটু ম্যাশ করে নিব। একদম আধা ভাঙা করব, পুরোপুরিভাবে গুঁড়া গুঁড়া করব না। এবারে কাঁচামরিচ। এবার যোগ করব পেঁয়াজ, রসুন। এখন শুকনা মরিচ আর কাঁচামরিচের সাথে মিলিয়ে নিব। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ মেখে নিলাম। এবার দিয়ে দিব পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর শুকনো মরিচের জন্য লবণ, কারণ পুঁইশাক পাতাটা আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। একটু মেখে নিয়ে এবারে আমি সব কিছু একসাথে মিলিয়ে মেখে নিব। পুঁইশাকের পাতা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ একসাথে ভালো করে মেখে নিব। সব একসাথে ভালো করে মেখে নিলাম। এবারে যোগ করব ধনিয়া পাতা কুচি। আমার কাছে বিলাতি ধনিয়া পাতা আছে, আমি সেটাই কুচি করে দিচ্ছি। আপনারা যে কোনো ধরনের ধনিয়া পাতা কুচি দিতে পারবেন। আপনারা নর্মাল ধনিয়া পাতা কুচিও দিবেন, নর্মালটা হলে আরো বেশি মজা লাগবে। এবার আরেকটু মেখে নিব, কারণ ভর্তার মজা কিন্তু মাখামাখিতেই। মেখে নিলাম। এবার যোগ করব ভর্তার বিশেষ উপকরণ সরিষার তেল। সরিষার তেল দিব 1 টেবিল চামচ পরিমাণ। আবারও মাখার পালা। তো বাস, ভর্তাটা আমার তৈরি হয়ে গেল। এবারে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল খুবই সিম্পল, খুবই মজার পুঁইশাক পাতার ভর্তা। আমরা বাঙালিরা ভর্তা প্রেমী, যে কোনো ভর্তাই আমরা খেতে খুব ভালোবাসি। এইভাবে পুঁইশাক পাতা দিয়েও কিন্তু খুব মজার ভর্তা তৈরি করা যায়। খেতে খুবই মজা, গরম ভাতের সাথে একদম অমৃত। তো আশা করছি পুঁইশাক পাতার ভর্তার এই রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন এবং আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।